আপনার নাম? আয়েশা। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? সিদ্দিকুর রহমান। মায়ের নাম? বিলকিস বেগম। থানা? মোল্লারহাট। জেলা? বাগেরহাট। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? আরোডেহি। আপনার পড়ালেখা? 2 জামাত পর্যন্ত পড়ছি। বিয়ে হয়েছে কত সময়? আর 1.5 মাস। 1.5 মাস। সমস্যা বলেন। আমার সাথে মিলামেশা করে জেন্ডা, তারপরে আমার ভয় দেখায় মারে ফেলানোর, অনেক অত্যাচার করে, ওদের জন্য শান্তি মতন থাকতে পারি না। জিনা করতে করতে আমার নাড়ি বের হয়ে গেছিলো এক করে মতো, মানে আমার মাথায় সেদিকে একটা বাড়ি দিচ্ছে। আমার বলে মারে ফেলবে, আমার স্বামীর সাথে থাকতে দেয় না, কথা বলতে দেয় না, আমার জবান বন্ধ করে রাখে, মাথার সেন্স খারাপ করে রাখে, খাওয়া দাওয়া করতে দেয় না, আমার দাঁত লাগায় রাখে, সবসময় উদাস উদাস রাখে, নামাজ পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, বিভিন্ন ধরনের সমস্যা করে আমারে। যা খায় তা খালি বমি আসে, আর দূর থেকে ভয় দেখায়। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? আমার কাছে আসছে বলে 12 বছর, কিন্তু আমি আগে পরে কোনোদিন। আপনার কি বডিতে আসে কথা বলে? আসে কথা বলে যখন, তখন কি আপনি কি জানেন যে আপনার বডিতে জিন আছে? যখন আসে তখন অনেক ভর করে, বা আমার শরীরে কোনো আগুনের মতো তারপর আসে। কি বলে না বলে সেটা জানেন না? না। আপনার সাথে কথা বলছিল কোনোদিন? আসে সব সময় কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো সে আজকেও আসে কথা বলবে অবশ্যই কথা বলে। ঠিক আছে, সে যদি বডিতে আসে, সে এখনো বডিতে আসে, আমার সাথে কথা বলো। আপনার হাত দুটো এবার মুষ্টি করেন, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। এই রোগীর সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত বডিতে এসে হাজির হও। দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? নাম কি? চোখ খোল। নাম কি? বলবো না। নাম কি? বলবো না। বয়স কত? 1000 বছর। কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছো? নিচ থেকে আসছি। তোমার নাম কি? জানি না। এদিকে তাকা, এদিকে। আপনারা শুধু ভয় পায়। কি কো? এদিকে তাকাতে বলছি, তুই অন্যদিকে তাকাস কেন? আপনি ওই যে তার দিকে তাকান। আমার তো পুরো দাম থাকতে হবে, আমার সাথে না ফিরে আমাকে বাঁচিয়েছি, সেই বাঁশও নষ্ট করেছে। এই বাঁশও নষ্ট করে দিয়েছে। পদ্মার মানে এদের শক্তি আছে, পদ্মার ওই পার, পরে পদ্মার পর আমি পেয়েছি, বাঁশ নষ্ট করে দিয়েছে। এই বাঁশ হলে নষ্ট করছে। সত্যি? আমি করি নাই, আরেকজন করছে। নাম কি তার? শিব। শিব? সে শিব কি খোদা দাবি করে নিজের নাকি? সেইটা আপনারা আসে না। শিব দ্রুত আসো। জি আইসি। চোখ খোলো। তোমার নাম কি? শিব। বয়স কত? 22 বছর। হ্যাঁ 22। বয়স কত? 22। তোমাকে কে পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? আমার যে পাঠাইছে সে মারা গেছে। আচ্ছা, তোমরা নাকি নিজেকে খোদা দাবি করো? না, আমি তাহলে বলি না। তুই আগের দিন কোশ নেই, তুই কোশ নেই, আমি তোকে আল্লাহ বলছি, তারপরে আমার ভুল আমি বুঝতে পারছি। নাম নেই আমি বলি এর নাম। নিজেকে খোদা দাবি করো? তারপরে আমার ভুল বুঝতে পারছি, এখন আর আমি রোগীর কাছে আসি না। রোগীর কি কি ক্ষতি করছো? আমরা সবাই মিলে রোগীর মাথায় একটা বাড়ি দিছিলাম, আর রোগীর সাথে যে জিনা করছে সে এখন আসে না। সে তার নাম কি? চন্দ। সে একটা হুজুরের কাছে গিয়েছিল। নাম কি? চন্দ। চন্দ? চোখ বন্ধ, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোল। চোখ বন্ধ। চন্দ্র, চন্দ্র বডিতে আসতে বল। সে মারা গেছে, একটা হুজুরের কাছে নিয়ে গেছিল সে, তারপরে তারা মারি ফেলছে। ঘুমের ভিতর স্বপ্ন দেখে?
মানে দূর থেকে চালাই বেড়ায়। সে জ্বালাইছে 12 বছর আর এরা জ্বালাইছে 1.5 মাস। বিয়ের পর তুমি চকল সত্যি কথা বলতে তুমি লজ্জাস্থানে পাথর দিয়ে রাখলে তুমি মিলাম সঙ্গে করতে না পারি। এরাই বিনা করতে করতে লজ্জাস্থানে নারী বের হয়ে গেছে। আর সে তোমরা তোমরা টোটাল কতজন আছো? আমরা এখন 10 জন, স্যার কয়জন অদা করছে তারা বলছে স্যার কোনোদিন আসবে না, তারা আর আসেও না। কয়জন? আমরা মোট 10 জন, একজন মারা গেছে। আমার খালি মনে পড়ে আমাকে যে ছিঁড়ে দিয়ে গেছে সে তো মরে গেছে। কথা সে তোর আসার ওই দিন তো বলছিল আমার পুরো মারিয়ে ফেলবে আমাদের। আমাকে না করে বাস নষ্ট করে দিয়েছে। আল্লাহ তো আছে, আল্লাহ যদি বাস না টানতে ফিরে আমাদের মুখে সমস্যা করে। আর আমরা যে জায়গা গেছে একবার বাধা দিই, কয়টা কবিরাজ দেখেছেন? কমপক্ষে 25টা। কেউ আমাদের মারার কথা বলে না। আমরা ইনাদের সবসময় বলছি কি আমাকে যেখানে যাবেন আমাকে ধরিয়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, আপনার চোখের সামনে অনেকগুলা লাশ দেখবেন। ফু দেন। দেখতেছি। কোন জায়গায় দেখতে পাচ্ছেন লাশগুলা? এই আশেপাশে পড়ে রয়েছে। আপনার বাসায় নাকি অন্য কোথাও? আমাদের বাসায়। হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে কয়টা লাশ? শুধুমাত্র মাথা কয়টা? মাথাটা গনেন তো। 10টাই। 10টায় না? জি। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রুগীর চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। না। লাশগুলোর চতুর্পাশে হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রুগীর চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। এখন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে 10টা জিনকে জবাই করছি হুজুর। এই রোগীর সাথে এই 10 জন জিন ছাড়া আর কি কোনো জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? না। হুজুর এই 10 জনের আত্মীয় স্বজন এমন কি কেউ আছে ক্ষতি করার মতো? না, নাই। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 11টা। বান কয়টা মারছে? 14টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং গানগুলো তুলে নেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। করছে? জি করছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে বলে। কুফরি বানগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরাই করছে? মানুষেরও আছে, জিনেরও আছে। ওকে। তাই বলছে। ঠিক আছে, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? জিন বা কুফরি কোনো সমস্যা আছে? কি বলে? নাই। নাই। হুজুরদেরকে আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুরদেরকে আমি এখন বিভিন্ন জায়গায় পাঠাবো, শুধুমাত্র বাংলাদেশ নয়, বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিংবা বাংলাদেশের বাহিরে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা কেরানীগঞ্জ। গেছে? জি। থানা হচ্ছে যে ইকুরিয়া, গেছে। ইউনিয়ন হচ্ছে যে আগারনগর, জি। গ্রামের না যে এলাকায় থাকে ওটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ। গেছে? জি। রোড নাম্বার হচ্ছে কেচি শাহ বাবর আলী রোড। গেছে। বাসা নাম্বার হচ্ছে 37 নাম্বার ওয়ার্ড, 1 নাম্বার বাসা, লেভেল নাম্বার হচ্ছে 2 সি। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে বশির উদ্দিন, রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত মোস্তার হোসেন, মাতার নাম হচ্ছে যে মৃত আশরাফুন নাহার, রোগীর বয়স 38, রোগীর নাম মোহাম্মদ বশির উদ্দিন, রোগীর বয়স 38, রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে অনেক ডাক্তার দেখা সত্ত্বেও কোনো রোগ ধরা পড়তেছে না,
পার্সোনাল সমস্যা, অস্থির অস্থির লাগে, পেটে ব্যথা করে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে হুজুর, আরো অনেক সমস্যা আছে হুজুর। আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 15টা। 15টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। বান কয়টা মারছে? 6টা। জিন আসেনি নাকি নাই? নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফি এবং বাংলাগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি, আনছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। সেই থেকে সবগুলো কথা বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। কুফরি এবং বান শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ওমান। ওমান গেছে জি। বিশ্ব কলোনি ব্লক, বিশ্ব কলোনিতে যান। গেছি। ব্লক নাম্বার হচ্ছে Z+221 গেছে। জি। রোগীর নাম হচ্ছে যে আশরাফুল ইসলাম, রোগীর পিতার নাম হচ্ছে আব্দুল বাসেক। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে বিবাহে বন্ধ, বিবাহের জন্য অনেক দিক দিয়ে দেখতেছে হুজুর কোনো লাভ হচ্ছে না হুজুর। আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 20টা। 20টা কুফরি জি। তুলে নিয়ে আসতে বলেন। আনছে। বান কয়টা আছে? 10টা। জিন আসেনি? না, সেরকম তো কিছু দেখে না, তাই বলে। কি বলে, জিন আছে নাকি নাই? নাই, তাই বলছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। জি, দিয়েছি। হুজুর আপনারা সবাই চলে যান, চলে আসেন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা। বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা আসছে, কসবা থানা, গেছে। ইউনিয়ন হচ্ছে যে বাদের, গ্রামের নাম হচ্ছে শিকারপুর। গেছে। হুজুর ওইখানে রোগী একজন আছে, রোগীর নাম হচ্ছে বশির আহমেদ, রোগীর বয়স 35, রোগীর পিতার নাম হচ্ছে ইসাক মিয়া, মাতার নাম হচ্ছে যে মৃত মাজেদা বেগম। পাইছেন? জি। হুজুর বাশির আহমেদ, ওনার সমস্যা হচ্ছে উনি আমেরিকা প্রবাসী। সে 3.5 বছর যাবত আমেরিকাতে অবস্থান করছে। ছুটিতে বাড়িতে আসছে, সারাক্ষণ শুধু বউকে ঘৃণা করে, বউকে দেখতে পারে না, বউর সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীর কথা মতে পরিবারের সাথে দুর্ব্যবহার করে, মেজাজ কিটকিটা থাকে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো কুফরি কয়টা আছে? 25টা। বান কয়টা আছে? 25টা। জিন আছে কিনা? না, নাই। তার মানে কুফরিও 25টা, বানও 25টা। হুম। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান, চট্টগ্রাম বিভাগ জেলা হচ্ছে চাঁদপুর, চাঁদপুর জেলায় চলে যান, চাঁদপুর সদর। গেছে। জি, গেছে। বড় স্টেশন রোড যান। গেছে। কাঁচা কলোনি 7 নং ওয়ার্ড। গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মিরাজ, রোগীর পিতার নাম হচ্ছে যে আলমগীর হাওলাদার, মাতার নাম হচ্ছে যে তাসলিমা বেগম, রোগীর নাম মিরাজ, রোগীর বয়স 24, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, শরীর জ্বালা পোড়া পড়া, কাজ কাম মনোযোগ নাই, একটুতেই রেগে যায়, কিছু ভালো লাগে না, অল্পতে রেগে যায়, কাজ কাম ভালো লাগে না, নামাজে মন বসে না হুজুর। আরো অনেক সমস্যা আছে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? কয়টা বলতেছি? 7টা। 7টা। বান?
10টা বলছে। বান 10টা। জিন আছে কয়টা? উপরে দেশে একটু সমস্যা দেখা দিচ্ছে তাই বলছে। কুফরি, কুফরি এবং বানের সমস্যা আছে, জিনের সমস্যা নাই নাকি? জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? জি কুফরি এবং বান সবগুলা যে শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি দিছি। আচ্ছা হুজুর, সবাই চলে যান সৌদি আরব দাম্মাম। গেছে? জি সৌদি আরব দাম্মাম জেলা হচ্ছে যে কাহাবার। গেছে? জি থানা হচ্ছে তুব্বা। গেছে? জি হ্যাঁ, যে এলাকা থাকে এটা হচ্ছে যে মক্কা ইশারা। রোড নাম্বার হচ্ছে 15, বাসা নাম্বার হচ্ছে যে ইজাজ ব্যাংকের উপরের বিল্ডিং 5 তলায়, ইজাজ ব্যাংকের উপরের বিল্ডিং 5 তলায়। গেছে? জি জি গেছে। 5 তলায়। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুমিয়া আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে শাহাবুদ্দিন, মাতার নাম হচ্ছে মাজেদা খাতুন, রোগীর বয়স 34। রোগীর নাম সুমিয়া আক্তার, রোগীর বয়স 34। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি ওদের রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে খাওয়ার দেখে। অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। জিন আছে, কুকুর, বিড়াল এরকম স্বপ্ন দেখে, উল্টা পাল্টা স্বপ্ন দেখে, মানুষ মরে যাচ্ছে, মেয়ে ছেলে মেয়ে এরকম। হুজুর এরকম বিষয় নিয়ে অনেক স্বপ্ন দেখে। উপরের দেশের সমস্যা দাঁড়ান আর কুফরিও আছে। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটাকে ধরে নিয়ে আসেন। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 5 জন তাই বলছে। টোটাল 6টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে? জি করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা করছে। বান? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি আচ্ছা, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে? জি হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। গেছে? জি আচ্ছা হুজুর আপনারা সবাই আমেরিকা চলে যান। গেছে? জি গেছে। ফিলাডেলফিয়া যান। ফিলাডেলফিয়া জেলা। ফিলাডেলফিয়া গেছে? জি গেছে। ল্যান্সডেল থানা হচ্ছে ল্যান্সডেল। গেছে? জি ইউনিয়ন হচ্ছে যে 211 রিচ স্ট্রিট। গেছে? জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ল্যান্সডেল। গেছে? জি আর রোড নাম্বার হচ্ছে যে 211 রিস্ট স্ট্রিট। গেছে? জি বাসা নাম্বার হচ্ছে 211 রিস্ট স্ট্রিট। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের। রোগীর নাম হচ্ছে যে হোসনে আরা কানন। রোগীর পিতার নাম হচ্ছে রুহুল আমিন পাটোয়ারি, মাতার নাম হচ্ছে যে মৃত রওশন আরা, রোগীর বয়স 51। পাইছে? জি যে রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখে, শারীরিক নির্যাতন, খারাপ স্বপ্ন দেখা, অস্থির অস্থির লাগে, ঘর থেকে বাইরে হয়ে চলে যেতে চায়, আশিক জিনের সমস্যা আছে হুজুর। সারাক্ষণ হুজুর জিনগুলো হুজুর ওনাকে বিরক্ত করে। হুজুর আরো অনেক সমস্যার মধ্যে আছে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। 60টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? মোট 15 জন। তাদের 60টার আত্মীয় স্বজন 15 জন নাকি? জি তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 20টা। 20টা বান। কুফরি? 15টা। কুফরি 15টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন।
কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিন সবগুলোকে জবাই করতে বলেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়ায়। গেছে। জি। জেলা হচ্ছে যে পরগনা, দক্ষিণ 24 পরগনা। জি। থানা হচ্ছে যে নরেন্দ্রপুর। গেছে। জি। গ্রামের নাম হচ্ছে জগন্নাথপুর, মোল্লাপাড়া। গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আজমিরা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে আশাউদ্দিন গাজী, মাতার নাম হচ্ছে যে সেলিনা বিবি, রোগীর বয়স 30। রোগীর নাম আজমিরা বেগম, রোগীর বয়স 30। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, ওষুধ খাওয়া সত্ত্বেও কোনো রোগ ধরা পড়ে না, শ্বাসকষ্ট, মাথা বার হয়ে থাকে, মাথা যন্ত্রণা, পেটে গ্যাস, বাচ্চার মতো নড়ে, পেটের মধ্যে পিরিয়ডের প্রবলেম, অস্থির অস্থির লাগে, রাত্রে ঘুম আসে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে। 4টা। 60টাকে ধরে নিয়ে আসেন। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 24টাকে জবাই করেন। ঘটছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 5টা। কুফরি? 30। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। তো কি যে একটা মুসিবত। হুজুর আপনারা সবাই চলে যান নিউ ইয়র্ক, আমেরিকায় চলে যান। গেছে। জি। নিউ ইয়র্কে যান, বিভাগ হচ্ছে নিউ ইয়র্ক। গেছে। জি। সিটি ওজন পার্ক সিটি। গেছে। জি। থানা হচ্ছে নিউ ইয়র্ক। গেছে। জি। পোস্ট কোড হচ্ছে 11417। গেছে। জি। ঠিকানা হচ্ছে 104/35 102 নং স্টেট, অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে যে AA3। গেছে। জি। yes। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন, রোগীর মাতার নাম হচ্ছে শামসুন নাহার বেগম, রোগীর বয়স 35। রোগীর নাম দেলোয়ার হোসেন, রোগীর মাতার নাম হচ্ছে শামসুন নাহার বেগম, রোগীর বয়স 35। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ স্বপ্ন দেখে, শারীরিক দিক দিয়ে সমস্যা। উনি আমেরিকাতে যেখানে থাকে হুজুর ওইখানে নিজের রুমে ঘুম আসে না, অস্থির অস্থির লাগে,
আত্মীয় স্বজনদেরকে বা আত্মীয় স্বজনদের বাসায় গেলে, বাংলাদেশে গেলে সব জায়গায় সব কিছু ভালো, কিন্তু ওনার বর্তমান যে বাসায় আছে ওই বাসায় হুজুর ওনার সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার বাসায় এবং ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 30 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 33টাকে জবাই করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 35, বান 32টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। জি আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করতে বলেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ঢাকা আশুলিয়া থানায়। আসছে? জি। এনে হচ্ছে যে দমসরা দমসরা যান গেছে। জি। গ্রামের নাম হচ্ছে দুলপুর। শের দুলপুর গেছে। জি। শের আলী মার্কেট দুলপুর। বাসা নাম্বার হচ্ছে যে 879, নূরজাহান ম্যানশন, 4তলায় পশ্চিম পাশের ইউনিট। গেছে? জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আয়েশা জামান সোহানি। রোগীর পিতার নাম হচ্ছে যে শামসুজ্জামান, মাতার নাম হচ্ছে যে ফাতেমা আক্তার বৃষ্টি, রোগীর বয়স 15। পাইছেন? জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ স্বপ্ন দেখে, অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না, মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, পড়াশোনায় অমনোযোগী। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 31। 31টাকে ধরে নিয়ে আসেন। আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 50 জন তাই বলছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। সবগুলোকে জবাই করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 52। হুম 52 তাই বলছে। কুফরি এবং কুফরিগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনগুলোকে, জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ বিভাগ, জেলা ময়মনসিংহ। গফুরগাঁও থানায় তো যান। গফুরগাঁও থানা গেছে। জি। ইয়ে হচ্ছে যে মশাখালী, মশাখালী যান। গেছে। জি। গ্রামের নাম হচ্ছে মুখী। গেছে। জি। রোড নাম্বার হচ্ছে যে মাজারের পশ্চিম দিকে। গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান জোয়েল মাস্টার। রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত আফাজ উদ্দিন, মাতার নাম হচ্ছে যে মৃত আনোয়ারা বেগম। রোগীর বয়স 53। রোগীর নাম কামরুজ্জামান জোয়েল, রোগীর বয়স 53। খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, শরীর জ্বালাপোড়া করে, শরীর ব্যথা করে, মাথার ভিতরে ব্যথা করে, অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। পাশাপাশি একজন ডক্টর দেখানোর কথা বলেছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 45টা বলছে। হ্যাঁ 45। ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। এগুলো আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? মোট 50 জনের কথা বলছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 54। 54টা কুফরিগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করেন।
করছে। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই ময়মনসিংহ ত্রিশাল থানায় চলে যান। ত্রিশাল 10 নং মোটবাড়ি গেছে। জি গ্রামের নাম হচ্ছে যে বামনাখালী। জি গেছে। বাসা নাম্বার হচ্ছে যে 261 বামনাখালী। হ্যাঁ, বাসা নাম্বার হচ্ছে 261, সরি 161 গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে লাইলি আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে শামসুল হক, মাতার নাম হচ্ছে যে আনোয়ারা বেগম। রোগীর নাম লাইলি আক্তার, রোগীর বয়স 45। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে সাপ দেখে স্বপ্নে। অনেক ডাক্তার দেখাইছে, কোনো রোগ ধরতে পারতেছে না, বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে গেছে, কোনো লাভ হচ্ছে না। আজকে 20 বছর যাবত মাথা ব্যথা, শরীর দুর্বল, অস্থির অস্থির লাগে, রাত্রে ঘুমের ভিতর স্বপ্ন দেখে। কিন্তু হুজুর অনেক কবিরাজের কাছে নিয়ে গেছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 53টা বলছে। বান 10টা বলছে। জিন আসেনি? জিন কয়টা আছে হুজুর? 3টার কথা বলছে। জিন 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। 3টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? মোট 15 জন। 15 জন। জি তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 18টাকে জবাই করে দেন। করছে? জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দোনার কোন সমস্যা আছে? না হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।